আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই নিজের কষ্ট নিজে করেন, ঠিক আছে? এই যে এখন বুয়াদের যে ডিমান্ড পাওয়া যায় না ঠিকঠাক মতো, তারপরে মনে করেন যে আর ওরা তো হলুদ মরুদ বেশি দেয়, এই জন্য নিজের রান্না দেখেন। এটা দিয়া রুই মাছের ডিম, ঠিক আছে? ডিম ভুনা হবে। আর এখানে করতেছি আপনার মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়া। এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট। সবসময় সবজি ঘুরায় ঘুরায় খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই দেখছেন, এই দেখেন, যমুনার চিংড়ি, নদীও ঘুরায় গাড়া ফেলাই। সবসময় এক ধরনের খাইবেন না। আমরা এটা আপনাদেরকে কিছুক্ষণ পরে দেখাবো। এখন যেটা খাওয়া রেডি করছি ওইটা আগে খাই। ওইখানে আমার হেল্পারে দিয়েছি, ওইটা রেডি হোক। আর খিদা লেগে গেছে, এখন খানাটা খাই। সেটা খাওয়ার হবে রাত্রের। এখন চলছে দুপুরের খাবার। দুপুরের খাবার আজকে বেশি কিছু নাই। আজকে আছে আমার কাঁচা পেঁপে ভাজি, এই যে। আর এইটা হচ্ছে বেগুন, আপনারা সবাই চিনেনি। এই হচ্ছে বেগুন ভাজি। আজকে সব ভাজি করতে হবে। আর এখানে আছে আমার, এই দেখেন, মুড়িঘণ্ড। এটা মুগ ডাল দিয়া মুড়িঘণ্ড। আর এসে আমার ডিম। সবসময় মানে হ্যাভি খাবার সবসময় খাইবেন না, ঘুরায় ঘাড়ায় খাইলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে। কি আর কমু, মাঝে মধ্যে তো ভালো লাগে না, দুনিয়াতে কি লেগে আইলাম, কি করতেছি, গুণা ছাড়া আর কিছুই করতেছি না। সত্যি কথা, আসলেই দুনিয়াটা 2 দিনের। মানুষের যৌবনও থাকে খুব কম, আমরা কেউই বুঝি না। দেখেন, আপনার ছোটবেলা থেকে বড় হইতে মনে করেন যে 12-13-14 বছর লেগে যাতে বড় হইতে, 14 বছরের পর আপনার যৌবনটা কত দিন পান। আপনার হাইস্ট আপনার যৌবন 10-15 বছর থাকে, এরপরে কিন্তু আর থাকে না। বাচ্চা কালটা একটু খেলাধুলা, মাঝখানের যৌবন, এরপরে কাজ কাম, এরপরে বৃদ্ধ, এরপরে মরে যায়। তো এই জন্য বলি, আসলে আমরা কত বড় নাফরমান যে আসলে আল্লাহ দুনিয়াতে আল্লাহ করে পাঠাইছে, আমরা কোনোই আল্লাহর কাজ করি না। সব বইলা দুনিয়ার মহতে আমরা ফুর্তিতে আছি, খাওয়া দাওয়ালে ফুর্তি ব্যস্ত, সব কিছুলে ব্যস্ত। আসলে আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে, ওনার কাজ কতটুকু করি। তবে একটা জিনিস সবাই মনে রাখবেন, সবাই ভালো হয়ে যাবেন। প্রতিদিন একবার করে মৃত্যুর কথা চিন্তা করবেন, কবরের কথা চিন্তা করবেন, সবাই ভালো হয়ে যাবেন। আমার মাঝে মধ্যে এগুলো চিন্তা করলে কাজ কাম ব্যবসা বাণিজ্য কিছুই ভালো লাগে না। মনে হয় যে খালি জামাতে যায় পড়ে থাকি, ইয়াতে পড়ে থাকি, নামাজ বাজা করি। তারপরে তো সমাজ সব কিছু চালাইতে হলে ইনকাম করতে হয়। ইনকামের পাশাপাশি আমরা আসেন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে মাপ চাই। মাপ না ছাড়া, আল্লাহ যদি মাপ না করে, কোনো উপায় নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটা পরামর্শ লইবেন, মাখবেন আর খাইবেন, শান্তি। তবে বললাম না, এই যে ভূমিকম্প বলছে, মহাপ্রলয়, বৃষ্টি, বন্যা, চিটাঙ্গে বন্যা হইতেছে, চতুর্দিকে বন্যা হইতেছে, আর আমরা বেড়ে খাইতেছি, এই খানাটাও ঢুকতেছে। দেখে আল্লাহ যদি বন্যা না কমায়, তাহলে বন্যাবাসীর পাশে তো অবশ্যই যাবো, আল্লাহর কাছে আকুল আবেদন। কারণ আমরা কি সাহায্য নিয়ে যাবো? যে কয় টাকা সাহায্য নিয়ে যাবো, ওই কয় টাকা তো মন চায় না। মনটা চায় যে বেশি বেশি করে যদি একজনের ইয়ে করে দিতে পারতাম। আমাদের আল্লাহর কাছে বেশি করে দোয়া করেন, আমাদের যদি বেশি করে হয়, ওই 1000, 2000, 5000 টাকা দিয়ে খানার টাকা হইব। যার বাড়ি ঘর ভেঙে গেছে, যার সব কিছু হারাই গেছে, তার আমি কি দিয়ে করতে পারবো? একটা আসেন, আমরা 1000 না দিয়া, লোক দেখানো না দেখায়, একজনে মনে করেন আমার 1000 করে আমি 1 লাখ দেবো, 2 লাখ দেবো, 3 লাখ দেবো, একটা অ্যামাউন্ট তো আছে আপনাদের যে কোনো কেউ। 3 লাখ 1 লাখ দিয়ে 2 জনের বাড়ি ঠিক করে দিই, 3 জনের বাড়ি ঠিক করে দিই, তাহলে অন্তত একটা একটা করে ঠিক হবো। ওই 1-2 হাজার দিলে কারোই কিছু হইব না। আর 1-2 হাজার দেওয়ার মতো অনেক লোক আছে, বড় বড় যারা আমরা কাজ করি, তারাই কাজটা করে। অল্প 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 করে, এত জন দিয়ে না করে অল্প অল্প করে করি। যাক, তারপরে ওই আমার কথায় আবার 1-2 হাজার টাকা দেওয়া বন্ধ করেন না। যা দিবেন তাইলাম, এগুলো আপনি এই দুনিয়াতে না, পর দুনিয়াতে পাইবেন। খানা টানা খাই, বন্যার কারণে মনটা আসলেই ভালো না, কথা বলতে মন চাইতেছে না। ওই দেখছেন, রান্নার ভিতরে কোনো স্প্রিন্ট নেই। আজকের জন্য এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।